আচ্ছা, এখন আমরা দেখি নেট। নেটটা কি? নেট হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন আর কি। এটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের হচ্ছে আগে আমরা নেটওয়ার্কটাকে ডিজাইন করি। আর পিটি রাউটার নিলাম এখানে, পিটি রাউটার নিলাম, সবকিছু আগের মতোই। জাস্ট অটো এখানে জাস্ট তার কানেক্ট করে দিলাম। আইপি অ্যাড্রেস দিয়ে ধরে নিলাম একটা 10.0.0.1 ধরলাম এটাকে, আর এর পাশেরটা দিলাম 10.0.0.2। এখানে দিলাম বাকি সবগুলো আইপি অ্যাড্রেস দিয়ে দিলে এখন জাস্ট প্রত্যেকটা ডিভাইসে আবার আবার প্রত্যেকটা আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে। এই যে এখানে হোভার করলে আমাদের দেখা যাবে কোন পোর্টে আছে। এখানে দেখায় এই যে ল্যাপটপ স্লো হইতেছে একটু এই কারণে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের 2/0 সম্ভবত। এই যে হ্যাঁ 2/0, এটা হচ্ছে 8/0। রাউটারের ঢুকে 2/0 তে আইপি অ্যাড্রেস, 8/0 তে আইপি অ্যাড্রেস। 2/0 তে একটা আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের কত দিচ্ছিল, 1.1। এখানে পোর্ট স্ট্যাটাস অন করতে হবে, না হলে এরর আসবে, ডাউন দেখাবে আর কি। আর 2/0 তে আমরা দিচ্ছিলাম 10.0.0. এভাবে প্রত্যেকটার মধ্যে এভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দাও আবার, বাকি সব আগের মতো। পিসির ভিতরে আমাদের ডিফল্ট গেটওয়ে দিতে হবে 2.1। স্টোপে আইপি কনফিগারেশন এটা দিলাম 1.3। এটা আচ্ছা, এটা 1.1 হবে, এটা উপর দিয়ে রাখছি। 1.2 আর 1.1, 1.2 এই দুইটাতে আগের মতো হবে। আচ্ছা, আইপি অ্যাসাইন করা শেষ হলে আমাদের সবগুলো এরকম সবুজ দেখাবে, আর লাল দেখালে দেখা যাবে ভুল হয়েছে আর কি। আচ্ছা, এখন হচ্ছে নেটটা কি? নেট হচ্ছে আমাদের অনেকগুলো প্রাইভেট আইপি থাকলে এই যে আমাদের প্রত্যেকটা ডিভাইসের একটা আইপি থাকে, এগুলো প্রাইভেট আইপি। এই সবগুলা যতগুলো ডিভাইস আছে সবগুলো কিন্তু একটা পাবলিক আইপি ইউজ করে। এই যে আমার 10.0.0.2। আচ্ছা, আমরা ধরে নিই এই পার্টটাকে আমরা ধরে নিই যে পাবলিক, প্রাইভেট পার্ট। এই পার্টটাকে প্রাইভেট পার্ট ধরলাম, আর এর বাইরের অংশটাকে ধরলাম পাবলিক পার্ট। তাহলে আমাদের এই যে এখানে যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস আমাদের এই পাবলিক আইপির মাধ্যমে কমিউনিকেশন করবে আর কি। এই পাবলিক আইপিটা ইউজ করবে। নেটের কাজই হচ্ছে এটা, আমাদের প্রাইভেট অ্যাড্রেসকে, প্রাইভেট আইপি কে পাবলিক আইপিতে ট্রান্সলেট করা। এখন আমরা এই যে 2/0 পোর্ট, যাতে এই পোর্টটাকে দিলাম আমরা বাইরে পাবলিক, আর এই যে ভিতরের পোর্টটাকে দিলাম আমরা প্রাইভেট। এটাকে আমরা কনফিগার করবো এই যে রাউটারে ঢুকে। সিলেক্ট করতে হবে আমরা, এই যে 0/0 সিলেক্ট করলাম। এই যে আমাদের দেখাইছে এই যে আমাদের নিচে উঠছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 সিলেক্ট। এরপরে সিএলএ তে গিয়ে জাস্ট আমরা এটাকে লিখবো আইপি নেট। যেহেতু এটা ভিতরে তাহলে ইনসাইড অর্থাৎ প্রাইভেট, এই কারণে ইনসাইড, আর পাবলিক হলে হবে আউটসাইড। তাহলে পাবলিকের জন্য আবার এই যে আমরা সিলেক্ট করবো 2/0। 2/0 সিলেক্ট করলে আবার সিএলআই তে আসলে এই যে আমাদের 2/0 সিলেক্ট হয়ে আছে। এখানে জাস্ট আইপি নেট আউটসাইড, আউটসাইড। এখন আমরা যদি ডিভাইস গুলোর কথা চিন্তা করি, আমাদের এই ডিভাইসের জন্য আমাদের এই পাবলিক আইপি ইউজ করবে, এই ডিভাইসে পাবলিক আইপি ইউজ করবে। এখন আমরা জাস্ট, আচ্ছা এখন আমরা কনফিগ মনে নিতে হবে। এখন আছে কনফিগ ইফে, এখন আমরা যাবো কনফিগে, শুধুমাত্র এক্সিট দিলে কনফিগ চলে যাবে। এখন জাস্ট লিখবো আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক। এরপর হচ্ছে আমাদের ডিভাইসের আইপি অ্যাড্রেস। ডিভাইসের আইপি অ্যাড্রেস বলতে 192.168.2, 192.168.2। এরপর হচ্ছে আমাদের পাবলিক আইপি। পাবলিক আইপিটা আমাদের কোনটা? এই যে 10.0.0.2, 10.0.0. আমাদের হয়েছে। এখন আমাদের একটা ডিফল্ট রাউট দিয়ে দিতে হবে, ডিফল্ট রুট দিতে হবে, যাতে আমাদের মেসেজটা আবার আসে। ডিফল্ট রুট কোনটা? এই যে আমাদের এখানে মেসেজ যাবে, আবার এখান থেকে আসবে না।
এটাই তো আমাদের ডিফল্ট রুট, এই যে এই রুটটা ডিফল্ট রুট। আমরা আচ্ছা ডিফল্ট রুট আমরা 0/0 দেওয়া যায়, কিন্তু সাথে আমাদের আইপিটাই দিতে হবে আর কি। আমরা যদি কোনো একটা ধরে নিলাম আমরা পাবলিকে আমরা মেসেজ পাঠালাম, একটা আইপি দিতে আবার মেসেজ ব্যাক আসবে। আচ্ছা ডিফল্ট রুটটা সেট করে দিব আমরা ইয়ে দিয়ে, জাস্ট আইপি লিখে, জাস্ট আইপি রাউট ডিফল্ট থাকে সবসময় 0/0 আবার এটা হচ্ছে আমাদের আবার আবার সাবনেট মাস্কের জন্য আবার 0/0। এখানে জাস্ট আমরা এই আইপিটা বসাই দেবো, এই যে 10.0.0.1, 10.0.0.1। এখন আমরা যদি চেক করি, সেখান থেকে আমরা বাইরে হয়ে যাই, আমরা যদি শো আইপি নেট ট্রান্সলেশন, টিএমএল ট্রান্সলেশন, এই যে আমাদের এখন ইনসাইড গ্লোবালে আছে আমাদের 0.2, ইনসাইড লোকালে আছে আমার 2.2, অর্থাৎ 2.2 ডিভাইসটা আছে এখানে। আমরা এখন 2.2 থেকে আমরা যদি মেসেজ পাঠাতে চাই, অর্থাৎ এই ডিভাইস থেকে যদি আমি মেসেজ পাঠাতে চাই, এটা আমরা দিই ফার্স্ট বারে ফেল্ড, সেকেন্ড সাকসেসফুল। এখন আমরা সিমুলেশন দিই, এই যে আমাদের মেসেজটা এখান দিয়ে যাচ্ছে, আসতেছে। এখন আমরা যদি এই ডিভাইস থেকে যদি মেসেজ পাঠাতে চাই, এটা মনে হয় না যাবে, দেখি রিয়েল টাইম ইন প্রগ্রেস ফেল্ড, কারণ এই আরেকবার দিয়ে দেখি, এটা ফেল্ড আসছে, কারণ এটার জন্য আমরা সেট করি না। এখন হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের এটা হচ্ছে অলরেডি ইউজ করা আইপি 10.0.0.2। আমরা যদি আগের মতো যদি এটাও দেই, আমরা যদি আগের মতো দেই, আমরা যদি আগের মতো যে আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, আইপি হচ্ছে 192.168.2.3, আর আমাদের ইয়েটা কত ছিল 10.0.0.2। আর ডিফল্ট রুটটা আমরা হচ্ছে ডিফল্ট রুট আমরা আলফা সেট করে দিই, এটা না সেট করলেও হবে। ডিফল্ট রুট আমরা আইপি রাউট 0.0.0.0, 0.0.0.0, 10.0.0.1 নিয়ে আসে। আচ্ছা এখন যদি আমরা দিই, এখন যদি আমরা এখানে দেই, তাহলে সাকসেসফুল, এই যে এখন সাকসেসফুল আসছে, অর্থাৎ এই পিসি থেকে এখানে এখানে সাকসেসফুল আসছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে এখন যদি আমরা এইখান থেকে আবার দিই, এই পিসি থেকে যদি আবার এখানে দিই, আচ্ছা এখনো সাকসেসফুল হয়েছে, দুইটার জন্য এখন হয়েছে। আচ্ছা ওইটা ওই সময় সেট করে না, এখনো হয়েছে, এখন দুই পিসির জন্য আমার সাকসেসফুল হয়েছে আর কি। এটা হচ্ছে নেট আর কি, নেটের একটু কি, এই হচ্ছে একটা রুট সেট করে দেয় আর কি, এটা দেখে রেখে। আচ্ছা আমরা যদি উল্টা ভাবে মেসেজ পাঠাই তাহলে কিন্তু মেসেজ আসবে না। আমরা প্রাইভেট থেকে পাবলিকে পাঠাতে পারবো, কিন্তু পাবলিক থেকে প্রাইভেটে কোনো মেসেজ আসবে না। এই যে আমরা যদি উল্টাটা পাঠাই, এই যে এই পিসি থেকে যদি আমরা এইখানে মেসেজ পাঠাতে চাই, তাহলে আসবে ফেইল্ড, এই যে ফেইল্ড আসছে। এখান থেকে যদি আমরা এখানে পাঠাই তাহলে ফেইল্ড। সিমুলেশন দিয়ে যদি দেখি, এই যে রাউটার পর্যন্ত আসি, আবার ব্যাক চলে যেতেছে মেসেজ। এটা হচ্ছে মেনলি নেটের কাজে, আমরা প্রাইভেট থেকে পাবলিকে কমিউনিকেশন করতে পারবো, কিন্তু পাবলিক থেকে আমরা প্রাইভেটে অ্যাক্সেস নিতে পারবো না। আর বাকিটা আরো বিস্তারিত জানতে হলে ওয়েবসাইট দেখলে পাওয়া যাবে আর কি। আমরা যদি ওয়েবসাইট দেখি বিভিন্ন, এক্ষেত্রে পাওয়া যায়, ওয়েবসাইটে সার্চ দিলে চলে আসবে নেটের কাজ কি। আর কি স্যার প্যাট ফ্যাট মনে হয় স্যার পড়ায় নাই এটা। আচ্ছা ঠিক আছে, এটাই নেট।